আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরির প্রথম খণ্ডের পরবর্তী পাঠ ওয়ালা ইউসাল্লিয়ু তাহিরু খলফা মান বিহি সালাসুল বাউলি এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা আরো বিভিন্ন ধরনের কিতাবের দরস চাচ্ছি, যেমন বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আরো বিভিন্ন কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে আশা করি ওই দরসগুলো আপনারা পেয়ে যাবেন। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করতে পারিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরস দেওয়ার সাথে সাথে যেন আমরা নোটিফিকেশনের মাধ্যমে যেন আমরা পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউসাল্লিয়ু তাহিরু, और नमाज ना पढ़े पाक मर्द। ওয়ালা ইউসাল্লিয়ু তাহিরু, और नमाज ना पढ़े पाक मर्द, অর্থাৎ পবিত্র ব্যক্তি নামাজ পড়বে না খলফা মান বিহি, খলফা মান उस शख्स के पीछे, ওই ব্যক্তির পিছনে, उस शख्स के पीछे ওই ব্যক্তির পিছনে, सालासुल बौली बिही सालासुल बौली, जिसको पेशाब टपकने का मरज हो, অর্থাৎ যার পেশাব টপকে পড়ার কি অসুস্থতা আছে, এরকম ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তি আপনার নামাজ পড়বে না। ওয়ালা তাহিরাতু খলফাল মুস্তাহাজাতি, ওয়ালা তাহিরাতু বহুবচন, और না পাক আওরত এবং পবিত্র মহিলা নামাজ পড়বে না। ওয়ালা ইউসাল্লিয়ু, নামাজ পড়বে না খলফাল মুস্তাহাজাতি, মুস্তাহাজা কে পিছে, অর্থাৎ ইস্তেহাজা যে সমস্ত মহিলার হয় ওই সমস্ত মহিলার পিছনে কি পবিত্র মহিলারা ইক্তেদা করবে না আর কি, নামাজ পড়বে না। মুস্তাহাজা বলা হয় ওই সমস্ত মহিলাদেরকে যাদের অনবরত রক্ত কি প্রবাহিত হয়। ওয়ালাল কারিউ খলফাল উম্মি, কারি ব্যক্তি উম্মির পিছনে, উম্মি মানে আনপড়, যেটাকে উর্দুতে বলা হয় আনপড়, অর্থাৎ যার লেখাপড়া নাই, লেখাপড়া করেনি, জানেনি, শিক্ষিত নয়, এক কথায় অশিক্ষিত। তাহলে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তির পিছনে কি করবে না, আপনার ইক্তেদা করবে না, নামাজ পড়বে না। তাহলে কারি থেকে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি যারা কোরআন হাদিস সহি শুদ্ধভাবে কি জানে। और না পড়া হুয়া উন আনপড় কে পিছে, এটা উন পর হবে না, এটা হবে আনপড়, অর্থাৎ উম্মি যে লেখাপড়া করেনি। और না পড়া হো अनपढ़ के पीछे पढ़ा हुआ, और না পড়া হুয়া, এবং যে ব্যক্তি পড়ালেখা করেছে মানে জ্ঞানী, জানে, এলম আছে, এরকম ব্যক্তি আনপড় কে পিছে, অর্থাৎ উম্মি, উম্মির পিছনে আপনার নামাজ পড়বে না। আচ্ছা, ওয়ালাল মুক্তাসি খলফাল উরিয়ানি, অর্থাৎ কাপড় পরিহিত ব্যক্তি উলঙ্গ ব্যক্তির পিছনে ইক্তেদা করবে না বা নামাজ পড়বে না। और না কাপড়ে পহননে ওয়ালা, এবং কাপড় পরিহিত ব্যক্তি নামাজ পড়বে না। और না এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়ালা ইউসাল্লিয়ু, অর্থাৎ নামাজ পড়বে না। নঙ্গে কে পিছে, আচ্ছা, নঙ্গে কে পিছে পড়ে, और না কাপড়ে পহননে ওয়ালা নঙ্গে কে পিছে পড়ে, এবং কাপড় পরিহিত ব্যক্তি উলঙ্গ ব্যক্তির পিছনে নামাজ পড়বে না। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। ওয়ায়াজুজু আন ইয়াউম্মাল মুতায়াম্মিমুল মুতাওয়াদ্দিইনা, और জায়েজ হ্যায়। ওয়ায়াজুজু, আমি একটু মার্ক করে দেই যাতে বুঝতে আপনাদের সহজ হয়।
वयजूजु और जायज है एवं जायज आई या उम्मल मुतयम्मिमुल मुतवद्दिईना तयम्मुम करने वाले के लिए आई या उम्मल मुतयम्मिमु अर्थात তায়াম্মুম করনে ওয়ালার জন্য জায়েজ मुतवद्दिईना वजू करने वालों की इमामत अर्थात তায়াম্মুমকারী ব্যক্তির জন্য জায়েজ ওযু করনে ওয়ালার ইমামতি করা অর্থাৎ যিনি ইমাম হবেন উনি যদি তায়াম্মুম করে ইমামতি করে তাহলে যারা মুক্তাদি আছে তারা তো ওযু যদি তারা যদি ওযু করে তাহলে ওযু করনে ওয়ালা মুক্তাদিদের ইমামতি করা এটা কি তায়াম্মুমকারী ব্যক্তির জন্য জায়েজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াল মাসিহু আলাল খুফাইনিল গাসিলিনা और मौजू पर मसह करने वाला एवं मुजादयर पर मसह करने वाला वल मासिहु अलल खुफाइनी और मौजू पर मसह करने वाला एवं मुजादयर पर मसह करने वाला गासिलीना धोने वालों की इमामत कर सकता है अर्थात जे पाও ধৌত করেছে তার ইমামতি করতে পারবে। তাহলে মোজার উপর মাসে करने वाला ধোने वालों की इमामत कर सकता है অর্থাৎ ধৌতকারীর ইমামতি করতে পারবে। ধৌতকারীর মানে ইমাম সাহেব মোজা পরিধান করে তার উপর মাসে করে কি ইমামতি করলো আর মুক্তাদি যারা তারা আপনার পা ধৌত করে কি ইক্তেদা করলো, তো এরকম নামাজ পড়ানোটা এটা কি জায়েজ আছে। আচ্ছা, এই ব্যাপারে আইম্মা কেরামের মধ্যে কি ইখতিলাফ রয়েছে আমরা সংক্ষেপে দেখি। इख्तिलाफुल आइम्मा शाइखाइन और आइम्मा सलासा के नजदीक तयम्मुम करने वाला वजू करने वालों की इमामत कर सकता है। দেখেন এই যে মতানৈক্যগুলো আছে, ইখতিলাফগুলো আছে, আপনারা এই ইখতিলাফগুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন। হুদুরির মধ্যে আপনার এই ইখতিলাফগুলো অবশ্যই এগুলো মুখস্থ রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে শাইখাইন এবং আইম্মায়ে সালাসা ওনাদের নিকট তায়াম্মুম করনেওয়ালা ওযু করনেওয়ালার ইমামতি করতে পারবে। ইমাম মুহাম্মদ কে নজদীক জায়েজ নেহি অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনার নিকট এটা কি জায়েজ নেই, অর্থাৎ তায়াম্মুমকারী ব্যক্তি ওযু করনেওয়ালার ইমামতি করতে পারবে না। এটা হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনার নিকট। আর শাইখাইন এবং আইম্মায়ে সালাসার নিকট আপনার তায়াম্মুমকারী ব্যক্তি ওযুকারীর व्यक्ति की इमामती करते पारबे। दलील तयम्मुम तहारत जरूरिया है, यानी जरूरत की बुनियाद पर उसको काफी समझा गया है। अर्थात तयम्मुम এটা হচ্ছে তহারত জরুরিয়া, এটা জরুরির ক্ষেত্রে এটা কি তায়াম্মুম করা হয় আর কি পবিত্রতা অর্জনের জন্য। অর্থাৎ জরুরত কি বুনিয়াদ पर অর্থাৎ জরুরতের ভিত্তির উপর उसको काफी समझा गया है, अर्थात उसको काफी समझा गया माने अर्थात তায়াম্মুমটাকে তহারতের জন্য যথেষ্ট মনে করা হয়েছে। और তহারত বিল মা তহারতে আসলিয়া এবং পানির মাধ্যমে যে তহারত বা পবিত্রতা অর্জন করা হয় সেটা হচ্ছে তহারতে আসলিয়া অর্থাৎ মূল পবিত্রতা। लिहाजा সুতরাং जो शख्स तहारते असलिया पर मुश्तमिल है उसका हाल कवी है। সুতরাং যে ব্যক্তি তহারতে আসলিয়ার উপর মুশতামিল है অর্থাৎ তহারতে আসলিয়ার উপর যে ব্যক্তি কি শামিল তার অবস্থাটা হচ্ছে কি মজবুত, তায়াম্মুমকারী ব্যক্তির চাইতে সে হচ্ছে কি মজবুত। उस शख्स के मुकाबले में जो तहारत जरूरिया पर मुश्तमिल है ওই ব্যক্তির পরিবর্তে বা মোকাবেলায় তহারতে জরুরিয়ার উপর এটা কি মুশতামিল। আচ্ছা, শাইখাইন তারা কি বলেন দেখি। শাইখাইন কি দলিল ও ইমাম মুহাম্মদ কি দলিল का जवाब। শাইখাইন এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনারা যে মত পেশ করেছেন সেই দলিলের জবাব হচ্ছে কি हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন पाक मिट्टी मुसलमान के लिए वजू का काम देती है, অর্থাৎ পবিত্র মাটি মুসলমানদের জন্য ওযুর
কাজে দেয়, অজুর কাজ দেয়। আগরচে 10 বরস তক পানি না মিলে, যদিও বা 10 বছর পর্যন্ত পানি পাওয়া না যায়। তাহলে 10 বছর পর্যন্ত যদি পানি পাওয়া না যায়, এই 10 বছর পর্যন্ত আপনার তায়াম্মুম করতে পারবে। আচ্ছা, इस हदीस से मालूम हुआ, এই হাদিস দ্বারাতে জানা গেল कि তায়াম্মুম ওযু के हुक्म में है, যে তায়াম্মুম ওযুর হুকুমে, और तहारते मुतलका है এবং तहारते मुतलका, लिहाजा সুতরাং ইমাম মুহাম্মদ का तयाम्मुम को तहारत ज़रूरिया करार देना दुरुस्त नहीं है। সুতরাং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তায়াম্মুমকে তহারতে জরুরিয়া অর্থাৎ জরুরতের পবিত্রতা এটা স্বীকৃতি দেওয়া, এটা কি এটা সঠিক হবে না। আচ্ছা, এটা আপনারা বাংলাটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে। ওয়ায়ুসাল্লিল কাইমু খালফাল কাঈদি, ওয়ায়ুসাল্লি और ওয়ায়ুসাল্লিল काइमु और काड़ा होने वाला, खल्फल काइदी बैठने वाले के पीछे नमाज पढ़ सकता है। अर्थात दाड़ानु और काड़ा होने वाला এবং দাঁড়ানো ব্যক্তি बैठने वाले के पीछे অর্থাৎ বসা ব্যক্তির পিছনে নামাজ পড় सकता है, অর্থাৎ নামাজ পড়তে পারবে। অর্থাৎ ইমাম সাহেব বসে নামাজ পড়ালো, মুক্তাদিরা দাঁড়িয়ে কি নামাজ পড়তে পারবে। আচ্ছা, এবার আমরা তাশরিহটা একটু দেখি। अगर कोई माजूर मर्ज की वजह से बैठकर নামাজ পড়ে, যদি কোনো মাজুর বা অসুস্থতার কারণে বসে নামাজ পড়ে, তু সহি ও তন্দুরুস্ত, তখন সুস্থ, সহি অর্থাৎ সুস্থ, সহি ও তন্দুরুস্ত দুটোটার অর্থ একটা তুলতে পারেন, অর্থাৎ সুস্থ ব্যক্তি যে কি মাজুর নয়। तंदुरुस्त लोगों के लिए उसके पीछे इक्तदा सही है या नहीं। তো এখানে বলছে এটা একটা প্রশ্ন যে যদি কোনো মাজুর অসুস্থতার কারণে বসে নামাজ পড়ে, তখন সুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জন্য তার পিছনে অর্থাৎ ওই মাজুর ব্যক্তির পিছনে ইক্তেদা করা সহি হবে নাকি সহি হবে না, ইয়া নেই, অর্থাৎ সহি হবে कि सही होबे ना। नीज अगर इक्तदा करे तो मुक्तादी काड़े होकर इक्तदा करे या बैठ कर, যদি নিজে যদি ইক্তদা করে তখন মুক্তাদি কাড়ে হুকর, মুক্তাদিগণ দাঁড়িয়ে ইক্তদা করে, যদি ইক্তদা করে, या बैठ कर অথবা বসে যদি ইক্তদা করে। इस बारे में 3 मजहब है, এই ব্যাপারে 3টি মাযহাব আছে। অর্থাৎ ইমাম সাহেব মাজুর বসে নামাজ পড়াচ্ছে, এখন মুক্তাদিগণ অর্থাৎ দাঁড়িয়ে ইক্তেদা করবে নাকি বসে ইক্তেদা করবে, এই ব্যাপারে 3টা মত পাওয়া যায়। সেগুলা কি আমরা দেখি। ইখতিলাফুল আইম্মা, আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ বা মতানৈক্য। 1 नंबर, इमाम अहमद के नजदीक अगर इमाम माजूर है, अगर इमाम माजूर है, इमाम अहमद रहिमहुल्लाह उनार निकट যদি ইমাম মাজুর হয় तो उसके लिए बैठकर नमाज पढ़ना जायज है, তখন তার জন্য অর্থাৎ ওই মাজুর ইমাম বসে নামাজ পড়া এটা কি আছে, জায়েজ আছে। और मुक्तादियों का भी बैठकर इक्तदा करना लाजिम है, এবং মুক্তাদিগণ যে ইমামের বসে যে ইমাম নামাজ পড়ায় ওই ইমামের যে ইক্তদা করবে, তারাও কিন্তু বসে বসে মুক্তাদিগণ আপনার ইক্তদা করা এটা তাদের জন্য আবশ্যক। ওয়ারনা ইক্তদা সহি না হোগি, অন্যথায় ইক্তদা সহি হবে না। যদি মুক্তাদিগণ ইমাম বসে নামাজ পড়ালো আর মুক্তাদিগণ যদি দাঁড়া হয়ে যদি ইক্তদা করে, দাঁড়িয়ে যদি ইক্তদা করে, তখন তাদের ইক্তদাটা কি হবে না, সহি হবে না। এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনার নিকট। আচ্ছা, উনি যে কথাটা বললো, উনি যে মাসআলাটা দিল, এটার দলিল হচ্ছে কি, উনি দলিল দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম का फरमान है, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউনা, যখন ইমাম সাহেব বসে নামাজ পড়বে তখন তোমরা সকলেই বসে কি নামাজ পড়বে। जब इमाम बैठकर नमाज पढ़ाए, যখন ইমাম বসে নামাজ পড়াবে, তুম সব ভি, তখন তোমরা সকলেই बैठकर नमाज पढ़ो, অর্থাৎ বসে নামাজ পড়বে। আচ্ছা, জবাব,
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি যেই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এই দলিলটাকে খণ্ডন করা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে মরজুল ওয়াফাত মে, অর্থাৎ মৃত্যু সজ্জা যেটাকে বলা হয় মরজুল ওয়াফাত মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने बैठकर নামাজ পড়াই, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাতের সময় হয়েছিল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তিনি কি নামাজ পড়িয়েছেন। और सहाबा कराम ने खड़े होकर इक्तदा की এবং সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কি করেছেন, ইক্তদা করেছেন। इस वाकया से मज़कुरा হাদিস মনসুখ है, এই ঘটনার দ্বারাতে উল্লেখিত হাদিসটা কি হয়ে যায়, মনসুখ হয়ে যায়, অর্থাৎ রহিত হয়ে যায়। সুতরাং এটার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। दूसरा मजहब, इमाम मालिक व इमाम मोहम्मद के नजदीक माजूर के पीछे तंदुरुस्त शख्स के लिए इक्तदा ही सही नहीं है, ना खड़े होकर ना बैठकर। তাহলে দ্বিতীয় মাযহাব হচ্ছে ইমাম মালিক এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনাদের নিকট যে মাজুর ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তির জন্য ইক্তদা হি সহি নেহি, শুধুমাত্র ইক্তদা করাই সহি নয়, না কাড়ে হোকর না बैठकर, দাঁড়িয়েও ইক্তদা করতে পারবে না, বসেও কি ইক্তদা করতে পারবে না। अगर मुक्तादी भी माजूर हो, যদি মুক্তাদিগণ মাজুর হয়, और काड़े ना हो सकते हो এবং দাঁড়াতে পারে না, तो वो ऐसे इमाम के पीछे नमाज पढ़ सकते हैं, তখন ওই মুক্তাদিগণ অর্থাৎ মাজুর মুক্তাদিগণও আপনার এইরকম ইমামের পিছনে নামাজ পড়তে পারবে। যদি ইমাম মাজুর, মুক্তাদিরাও যদি কি হয়, মাজুর হয়, তখন মাজুর কি দুইটা মিলে গেল, তাই না? তো এমত অবস্থায় তারা বসে কি ইক্তদা করতে পারবে। দলিল হচ্ছে কি লা ইউআমিনু আহাদুন বাদি জালিসান, মেরে বাদ, বাদি মেরে বাদ আমার পর, হারগিজ লা ইউআমিনু, হারগিজ कोई জালিসান बैठकर নামাজ না পড়ায়ে, অর্থাৎ আমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে কখনো কেউ বসে নামাজ পড়াবে না। इस हदीस का मदार जाबिर जुअफी पर है जो ज़ईफ है, অর্থাৎ এই হাদিসটা মোট কথা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে কি ज़ईफ, দুর্বল, इसलिए रिवायत काबिल इस्तिदलाल नहीं बन सकती। সুতরাং এই রিওয়ায়াতটা ज़ईफ হওয়ার কারণে এটা কাবিলে ইস্তিদলাল হতে পারবে না, অর্থাৎ এটা দিয়ে দলিল দেয়া যাবে না। এটা তিরমিজি খণ্ড নাম্বার 2 সফা নাম্বার सफ़ा नंबर होच्छे 132। तीसरा मजहब, इमाम शाफी और शायखैन का मजहब ये है, इमाम शाफी एवं शायखैन ताদের मजहब होच्छे, मत होच्छे कि इमाम माजूर के लिए बैठकर नमाज पढ़ाना दुरुस्त है, अर्थात যে ইমাম মাজুর ইমামের জন্য বসে নামাজ পড়ানো এটা কি আছে, জায়েজ আছে। लेकिन मुक्तादी गायरे माजूर खड़े होकर ही इक्तदा करेंगे, কিন্তু মুক্তাদি যদি মাজুর না হয় তাহলে দাঁড়িয়ে কি ইক্তদা করবে, এটার উপরে আমল। ওনাদের দলিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के मर्ज वफात का वाकया है, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मर्ज वफातेर घटना, जिसमें आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बैठकर इमामत फरमाई, অর্থাৎ যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে কি নামাজের ইমামতি করেছেন, তাই না? जब के तमाम साहाबा केराम ने खड़े होकर इक्तदा की है, যেহেতু সমস্ত সাহাবায়ে কেরাম তারা দাঁড়িয়ে ইক্তদা করেছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ ওয়ালা ইউসাল্লিল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু খালফাল মুমিনি, এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।